আমাদের যে নর্মাল পেন্ট রয়েছে সেটা অনেকেই মারতে পারছে না। এটা হচ্ছে আমাদের একটা নর্মাল যে স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালার, ম্যাট ব্ল্যাক কালার, সেটা অনেকেই প্রবলেম হয় যে দাদা আমরা মারতে পারছি না, কালারটি অসুবিধা হচ্ছে, আপনাদের প্রোডাক্ট ভালো না। তো যখনই আমাদেরকে বলে, ম্যাক্সিমাম টাইমে আমরা ফিল্ডে গিয়ে দেখি যে প্রোডাক্ট ভালো না হওয়ার কারণটা কি, বলার কারণটা কি। তো সেখানে আমরা কি করি, গিয়ে সবার ফার্স্ট যে বলে এই কথাটি তাদেরকে আমরা পেন্টটি ইউজ করতে বলি। তো তারা দেখি ম্যাক্সিমাম কি করে, এইভাবে সামনের থেকে যেরকম আদার্স পেন্ট ওরা স্প্রে করে এরকম সামনের থেকে স্প্রে করে দেয়। স্প্রে করলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন চোখের সামনে কিভাবে ডিপড হয়ে গেল। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ওরা যেহেতু বাইরের পেন্ট মেরে অভ্যস্ত, তো সেখানে এইরকম প্রবলেম ওদের আসে না। অর্ধেক থিনার থাকার ফলে ওটা উড়ে চলে যায়, তো ম্যাট হয়ে যায় বা শুকিয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু আমাদের প্রোডাক্টে এরকম হচ্ছে না। কিন্তু আমাদের প্রোডাক্টের এরকম না হওয়ার কারণটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পিওরলি প্রোডাক্ট রয়েছে, যেটা আপনাকে দূরের থেকে স্প্রে করতে হবে। এই যে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটিকে আপনাকে কভার আপ করতে হবে। আমি এই সামনেই দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনাকে চেক করে নিয়ে দূরের থেকে এইভাবে একটা স্প্রে করতে হবে। তাহলে কি হচ্ছে, কালার ডিপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ফার্স্ট লেয়ারিং হলো, আবার সেকেন্ড লেয়ারিংটা আপনি দূরের থেকে করে দিলেন। দেখতে পাচ্ছেন কোনো রকম এখানে ডিপিংয়ের কোনো চান্সেসই নেই। তো যেহেতু এটা রাফ আছে অনেক, এটার মধ্যে ডাস্ট রয়েছে, তো সেক্ষেত্রে এখানে একটু রাফনেস লাগছে। বাট আপনি যখন প্লেন সারফেসে করবেন একদম পুরা নিট অ্যান্ড ক্লিন থাকবে কালারের। তো এটাই ডিফারেন্স, মারার ডিফারেন্সটা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে যে কোনো ইজিলি মেকানিক যারা রয়েছে বিশেষ করে সেই ভাইদের বলছি, এইভাবে আপনারা আমাদের প্রোডাক্টটি ইউজ করবেন, তাতে করে আপনার মানে রেজাল্ট ভালো পাবেন। তো এটাই বলার ছিল। তো